লোকসভা নির্বাচনে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা আসনে আমাদের প্রার্থী মনোনীত করেছেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জিতেন্দ্র চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা আসনে আমি শঙ্কর প্রসাদ দত্ত, আমাদের দুজনকে বামফ্রন্ট প্রার্থী মনোনীত করেছেন। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে দাম কমাতে পারে না, তারা কৃষকদের ফসলের লাভজনক দর দিতে পারে না, তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দুর্নীতিতে পুরোপুরি নিমজ্জিত হয়েছিল। তার জন্যে সেই সরকারের পতনকে অনিবার্য করে দিন আপনারা। এই কথাগুলো 2014 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি দল এবং তার নেতৃত্ব সারা দেশের মানুষের কাছে বলার চেষ্টা করেছিলেন এবং একটা ঘটনা এবং বাস্তবতা, তারা যে কথাগুলো বলেছিলেন তার পেছনে সত্যতা ছিল। কিন্তু যে কথাগুলো বলে তারা মানুষের ভোট 2014 সালে পেয়েছিলেন, তারা সরকারে আসার পর আমরা দেখলাম সেই একই কথার পুনরাবৃত্তি ঘটছে। অর্থাৎ জিনিসপত্রের দাম কমাতে পারছে না বলে ইউপিএ সরকারের তারা পতন চেয়েছিলেন, তারা আসার পর দেখলাম জিনিসপত্রের দাম আরও অনেক গুণ বেড়ে গেছে। বিশেষ করে আমরা যদি পেট্রোলিয়াম সামগ্রীর কথা ধরে নিই, 26শে মে 2014 সালে আমাদের দেশের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করে। সেদিন পৃথিবীর বাজারে এক ব্যারেল পেট্রোলিয়াম সামগ্রীর দাম ছিল $126। সেই সময়ে আমাদের দেশে পেট্রোল, ডিজেল বা অন্যান্য সামগ্রী যে দামে বিক্রি হতো, আজকে সেই দাম অর্ধেকের চাইতে কমে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেই দাম অনেক গুণ 14 সালের পর থেকে বেড়ে গেছে। অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেগুলোর দাম হু হু করে বাড়ছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের জিনিসপত্রের দাম যেমন একদিকে বাড়ছে, অন্যদিকে কৃষকদের বলা হয়েছিল ফসলের 1.5 গুণা দাম দেওয়া হবে। আজকে লক্ষ্য করছি এই সরকার আসার পর ইতোমধ্যে 50,000-এর উপর কৃষক, তারা কেউ আত্মহত্যা করেছেন, কেউ এমনিতে মারা গেছেন ফসলের লাভজনক দর না পেয়ে। শ্রমিকরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকদের এমনভাবে আইন করে মালিকদের স্বার্থ রক্ষার কাজ এই সরকার করছে, যার ফলে শ্রমিকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটু কেটে দাও, কারণ দেবে। আমরা লক্ষ্য করছি বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে তারা কথা দিয়েছিলেন প্রতি বছর 2 কোটি লোকের কাজ হবে। আজকে 2 কোটি লোকের কাজ হওয়া তো দূরের কথা, এই 5 সেই সংস্থা হিসেব দিয়ে বলল যে আমাদের দেশে 1,10,00,000 মানুষ যারা কাজ করতেন তারা কাজ আছেন, নতুন কর্মসংস্থান হয়নি। পাশাপাশি যদি আমরা কেন্দ্রীয় সরকারি দপ্তর, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর কর্মচারীদের সংখ্যা 2014 এবং 2019 সালে দেখার চেষ্টা করি, তাহলে দেখব সেই সংখ্যাটা কমে এসছে। তার অর্থটা কি? ওটা হচ্ছে কর্মসংস্থান আমাদের দেশে যেটা হবার কথা হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা যদি লক্ষ্য করি আমাদের দেশ আজকে গণতান্ত্রিক যে রীতিনীতি মেনে চল, আমাদের দেশে যে কাঠামো ছিল গণতান্ত্রিক কাঠামোগুলো, সেই সবগুলো আজকে ভেঙে ফেলা হচ্ছে। যার জন্যে নরেন্দ্র মোদীকে একজন সমাজবিজ্ঞানী বলছেন তিনি হচ্ছেন ডিমোলিশন ম্যান, অর্থাৎ সমস্ত কিছু ভাঙার মানুষ তিনি, সমস্ত কিছু ধ্বংস করার দায়িত্বে তিনি আছেন। এমন কিছু নেই যা তিনি তৈরি করেছেন, এবং যা একটা দুটো যা কিছু তৈরি করেছেন তা আমাদের দেশের সব মানুষের স্বার্থে তৈরি হয়নি। হয়েছে বিশাল লম্বা এক স্ট্যাচু হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের। এই স্ট্যাচু করার মধ্য দিয়ে সেখানকার যারা কৃষক, সেখানকার গরিব মানুষ যারা, তাদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে, জমি ছাড়া করা হয়েছে, এবং তাতে আমাদের দেশের সামূহিক ক্ষতি হয়েছে। আর জন্যেই সবাই বলছেন যে আজকে নরেন্দ্র মোদী ডিমোলিশন ম্যান হয়ে গেছেন। এবং আমরা যদি দেখি আমাদের দেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা কাঠামোগুলো আছে, সুপ্রিম কোর্টের ওপর আঘাত করা হচ্ছে, সিবিআইয়ের উপর আঘাত করা হচ্ছে। আজকে